الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার চিরন্তন বাণী ঐশী গ্রন্থ আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বৃদ্ধি করবেন। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নাফরমান হও ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার আযাব বড় কঠিন, আমার শাস্তি বিরাট কঠিন। মুসলমান ভাইরা আমার, আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের কৃতজ্ঞতা পোষণ করার জন্য। দেখেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ধারাবাহিক আলোচনার মধ্যে সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, আয়াতের অর্থ হলো আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদূর্ত বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফির তারা বলে এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবই বা কি ছিল? এ দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপদগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাকেও বিপদগামী করেন না। এটা হলো আয়াতের অর্থ। এই আয়াতটা বুঝতে হলে আরো দুইটা আয়াতকে আগে বুঝতে হবে। সেই দুইটা আয়াত কি? সূরাতুল হজের 73 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ পাক বলেন, হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে পূজা করো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না।
যদিও তারা সকলে একত্রিত হয়, আর মাসি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই শক্তিহীন। আল্লাহ তাআলা বললেন, যারা মূর্তি পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিয়ে বললেন, তোমরা যাদের ইবাদত করো, যাদের উপাসনা করো, এরা এত দুর্বল যে এই সমস্ত উপাস্য মিলে, মূর্তিগুলো মিলে, সমস্ত মূর্তিগুলো মিলেও একটা মাছি সৃষ্টি করতে পারবে না। আবার বলতেছেন যে মাছি তো সৃষ্টি করতেই পারবে না, বরং তোমরা যে সমস্ত দেব দেবী মানো, এদের কাছ থেকে কোনো কিছু যদি একটি মাছি আইসা যদি তাদের কোনো কিছু ছিনিয়ে নেয়, তাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে যায়, তাহলে এই সমস্ত উপাস্যদের শক্তি নাই, সামর্থ্য নাই যে এই মাছির কাছ থেকে ওই জিনিসটা উদ্ধার করবে, সংরক্ষণ করবে, মানে এটাকে ফিরিয়ে রাখবে। তার নিজের জিনিসটা সে নিজেই সংরক্ষণ করতে রাখতে পারবে না। এত দুর্বল জিনিসের তোমরা উপাসনা করো, ইবাদত করো, তোমরা কত দুর্বল, আর তোমরা যাদের উপাসনা করো তারা কত দুর্বল, এটা আল্লাহ পাক বলেন। তাহলে ওই আয়াতটা বুঝতে হলে এই আয়াতটা লাগবে। আরেকটা আয়াত আছে, সেই আয়াতের সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুতের 43 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেন, مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিতেছেন, আর যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে, তাদের উদাহরণ মাকড়সার মতো। মাকড়সার সাথে উদাহরণ দিতেছেন, মাকড়সা ঘর বানায়, সে ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল। যদি তারা জানত, আল্লাহ তাআলা মাকড়সার ঘরের সাথে তাদের উদাহরণ দিলেন যে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, অন্যকে প্রার্থনা করে, তাদের উদাহরণ হলো মাকড়সার ঘরের মতো। মাকড়সার ঘর তো খুব মজবুত, যেটা বাতাস আসলে, তুফান, ঝড় তুফান আসলে ভাঙবে না। কি বলেন? মাকড়সার ঘর অনেক মজবুত না? একবারে দুর্বল। পৃথিবীর মধ্যে যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর হলো কি? মাকড়সার ঘর। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মূর্তি পূজারী যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, তাদেরকে বলতেছেন যে তোমাদের উদাহরণ এরকম মাকড়সার জালের মতো। ওই কাফেররা তারা খুব অপমান সুখ সহ্য করছে, যে তাদেরকে যখন একটা নিকৃষ্ট জিনিস আপনি বোঝাতে যাবেন, তখন ওই নিকৃষ্ট বিষয়টাকে একটা ছোট বা নিকৃষ্ট জিনিস দ্বারা উদাহরণ দিলেই মানুষে বুঝতে পারে। তো তারা যে দেব দেবীর উপাসনা করে, মূর্তির পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদাহরণ দিয়ে বোঝালেন। একটা হলো মাছির সাথে তুলনা করলেন, আরেকটা হলো মাকড়সার ঘরের সাথে তুলনা করলেন। এই দুইটাই একেবারেই দুর্বল। এই দুর্বল জিনিসের মাধ্যমে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইতে চাইলেন, তোমরা যেগুলোর ইবাদত করো এটা সঠিক নয়, সঠিক নয়, সঠিক নয়, তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো। তখন তারা নবীকে বলে যে তোমাদের রব কেমন, যে ছোট একবারে নিকৃষ্ট বস্তু দ্বারা উদাহরণ দান করে, এটা আমাদের কাছে খুব ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, যে আয়াতটা আমি পড়লাম, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم
وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই রব তোমার আল্লাহ ছোট থেকে ছোট বস্তু দ্বারা মশার মতো নগণ্য বস্তু দ্বারা আল্লাহ তাআলা উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহ তো এগুলো দিয়ে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, বরং তাদেরই তো লজ্জা হওয়া উচিত ছিল যারা মহান রব পরাক্রমশালী আল্লাহ পাকের সেই দাসত্ব গোলামীকে বাদ দিয়ে যারা এই নিকৃষ্টতম মশা মাছির চাইতে দুর্বল দেবদেবীর পূজা করে, তাদের তো লজ্জা হওয়া উচিত ছিল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم, যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, তারা তো বুঝে যে আল্লাহ তাআলা কেন ছোট ছোট বস্তু দ্বারা উদাহরণ দেন, কারণ তাদেরকে বোঝানোর জন্য, ওই মানুষদেরকে বোঝানোর জন্য এদের তো আকল নাই, জ্ঞান নাই, এদেরকে এই জন্য ছোট বস্তু দ্বারা উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছেন। আল্লাহ তাআলা যেগুলো উদাহরণ দিচ্ছেন এটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা কে বলে? যারা ঈমানদার তারা বলে। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا, আর যারা কুফরি করে, যারা কাফের, তারা বলে আল্লাহ কেন এই বস্তু দ্বারা উদাহরণ দেন, কি মতলব আল্লাহ পাকের, কি জন্য এইগুলো উদাহরণ দেন। يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আর আল্লাহ পাক বলেন এই কোরআনের উদাহরণগুলো দ্বারা কিছু মানুষ বিপদগামী হয়, আবার কিছু মানুষ সঠিক পথের পথ পায়। তবে বিপদগামী তারাই হয়, তাদেরকে আল্লাহ তাআলা বিপদগামী করেন যারা ফাসিক, যারা দুষ্ট, যারা খারাপ লোক। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। এই মশা কি পরিমাণ শক্তিশালী এটা তো আপনারা জানেন। নমরুদের মতো বড় বাদশাহ, যে কিনা বর্তমান ডোনাল্ড ট্রাম্পের চাইতেও বড় শক্তিশালী ছিল তৎকালীন সময়ে, তাকে এই মশা মাথার মগজের ভিতরে ঢুকে কুটকুট করে কামড় দেয়, আর পরিণাম, তার শেষ পরিণাম হয়েছিল জুতার বাড়ি খাইতে খাইতে তারপরে মাথা ফেটে মশা উড়াল দিয়ে চলে যায় আর তার মরণ হয়। আল্লাহ তাআলা উদাহরণ দিলেন, মশা তো তোমাদের চাইতেও দামি। মশা শুধু তোমাদের চাইতে দামি না, গোটা পৃথিবীর সমস্ত কুফফার কাফেরদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে একটা মশার পাখার পরিমাণও দাম নাই। কাফেরদের আল্লাহর কাছে কোনো দাম নাই। যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ তাআলাকে ভুলে যায়, তাকে আল্লাহ তাআলা কোনো মূল্যায়ন করেন না। আল্লাহ তাআলা বলছেন ফাসিকরা এই কোরআন দ্বারা বিপদগামী হয়, বা আল্লাহ তাআলা ফাসিকদেরকে কোরআন দ্বারা বিপদগামী করেন। কেন করেন? কারণ আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, ফাসিকরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারপরে সেই ওয়াদাকে ভঙ্গ করেছে। কারণ আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আলমে আরওয়াহ, রূহের জগতে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকল রূহ আলমে আরওয়াহতে বলেছিলাম বালা, ক্বালু বালা, হ্যাঁ আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনিই তো আমাদের রব। তাহলে আজকে দুনিয়াতে এসে কেন আমরা আল্লাহকে ভুলে গেছি? এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহর সাথে যারা ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করেছে তারাই হলো ফাসিক, আর তারাই এই কোরআন দ্বারা বিপদগামী হয়। وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ, আর ফাসিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, তারা আত্মীয়তা সম্পর্ক রাখতে চায় না। যে আত্মীয়তা সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন রাখার জন্য বিধান করে দিয়েছেন। ভাই ভাইয়ের খবর নেবে, ভাই বোনের খবর নেবে, ভাই সন্তান হয়ে মা বাবার খবর নেবে, চাচাদের খবর নেবে, অর্থাৎ যে সমস্ত রক্তের বন্ধন আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখা, এটা ইসলামের বিধান।
কিন্তু ফাসেক ফুজ্জার যারা, পাপিষ্ঠ যারা, তারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে ফেলে, তাদের সাথে সম্পর্ক রাখে না। এটাও আল্লাহ পাকের একটা ওয়াদা খেলাপ করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, আর ফাসেক কারা? যারা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই উদাহরণ থেকে বাস্তব একটা উদাহরণ, বর্তমান পরিস্থিতিতে একটি কথা বলতেই হয়, না বললে হয় না। কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দেয়, এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আবার কিছু কিছু চামচা নেতা আছে, ওরা লাঠি সুতা নিয়ে, রড নিয়ে সাধারণ মানুষকে আঘাত করে। অথবা আপনারা জানেন বর্তমান সমাজে যে একজন ব্যক্তির উস্কানির বক্তব্য আর কিছু চামচা নেতার কারণে আলিফ নামে একটা ছেলে অল্প বয়সের, তার একটা চোখ জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। এই পৃথিবীটা বিক্রি করলে একটা চোখ কিনা যাবে না। এই একটা চোখের মূল্য অনেক। এই চোখটাকে যে নষ্ট হয়ে গেল, এর জন্য দায়ী কে? এখন কি হবে? একটা দল এই আলিফের চোখ চলে গেছে, রাজনীতির মাঠটা কিছুদিন গরম রাখবে। তারা একদল বলবে আমাদের দলের লোককে চোখ ছিনিয়ে নিয়েছে, হ্যাঁ চোখ, তার চোখকে কেড়ে নিয়েছে। এটা রাজনৈতিক কিছুদিন তারা একটা ইস্যু পেয়েছে, এই ইস্যুটাকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করে রাজনৈতিক মাঠটা গরম রাখবে। এর দ্বারা কি লাভ হবে? ওই ছেলের তো কিছু লাভ হবে না, দলের লাভ, দল কিছুদিন লাভবান হবে। আর যারা এই নিকৃষ্টতম কাজটা করলো, তারাও বহু একটা বড় অন্যায় কাজ করেছে। সুতরাং আমরা আগে বলি, 1400 বছর আগ থেকে বলে আসছি, এই তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে এই দেশের মানুষ কোনোদিন শান্তি পাবে না। একমাত্র এই দেশের মানুষকে, গোটা পৃথিবীর মানব সমাজের ভিতরে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, তাহলে একমাত্র কোরআন সুন্নাহর বিধান, খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যদি সেই মদিনার আসল সনদ যদি এই জমিনে বাস্তবায়িত হয়, তখনই এই দেশের মানুষ শান্তি শৃঙ্খলার মধ্যে থাকবে। আর এই তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে এই দেশের মানুষ কোনোদিন শান্তি পাবে না। 56 বছরের স্বাধীনতার চলে গেল, 56 বছরে এই দেশে শান্তি আসে নাই। আগামী আরো 100 বছরেও এরকম গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না, বিশৃঙ্খলা লেগেই যাবে। একদল যাবে, আরেক দল আসবে, একদল যাবে, আরেক দল আসবে। ইসলামী দল বলেন, অন্য দল বলেন, কোনো দলেই গণতন্ত্রের মাধ্যমে শান্তি শৃঙ্খলা সঠিক কোরআন এবং হাদিসের খেলাফতের রাষ্ট্র ছাড়া কোনো অবস্থাতে আসল শান্তি ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার মানবার তৌফিক দান করুন। আসুন আমরা সমাজের যারা আছি, আমাদের যতটুকু দায়িত্ব, আমরা আমাদের সমাজকে ভালো রাখি। আমরা কোনো উস্কানিমূলক বক্তব্য দিব না, আমরা কোনো বিশৃঙ্খলায় জড়িত হব না, আমরা কোনো কারো পা চাটাচাটি করব না, আমরা কারো সামসাগিরিও করব না। আমাদের কাজ হলো আমরা নিজেরা কর্ম করে হালালভাবে চলার চেষ্টা করব, নামাজ রোজা পড়ব। কারণ এই দুনিয়া আসল শান্তি নয়, আখিরাত হলো আসল শান্তি। আমাদের সবাইকে মরতে হবে, এটা আমাদের সব সময় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। যারা এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ পাক বলছেন, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেভাবেই হোক বিশৃঙ্খলা সৃষ্টি করে, সবাই ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করে শুনিয়ে দিলেন, কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো, তোমাদের রবের নাফরমানি করো। তিনি তো তোমাদেরকে মৃত থেকে জীবন দান করেছেন। আমরা তো মৃত ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, এরপর তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদেরকে মৃত্যু দান করব। শুধু তাই না, সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর এরপরে তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে।
তাহলে আল্লাহ তাআলা বললেন যে এত ক্ষমতাশীল মহান আল্লাহ, যিনি মৃত থেকে জীবন দান করলেন, আবার মৃত্যু দান করবেন, আবার জীবন দিবেন, প্রতিটা কাজের হিসাব পাই টু পাই নেবেন, সে এত বড় মহান ক্ষমতাশীল মহান আল্লাহ পাকের কিভাবে তোমরা নাফরমানি করো? এই প্রশ্নটা আল্লাহ তাআলা আমাদেরকে করলেন। কাইফা তাকফুরুনা, এর দ্বারা একটা প্রশ্ন করলেন, কিভাবে তোমরা তোমাদের সেই রবের সাথে, এত বড় ক্ষমতাশীল আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো? এই প্রশ্নটার উত্তর আমাদেরকে দিতে হবে। তো আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা এই প্রশ্নটা করলেন, আসুন আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করি। কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব? তাহলে আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না। যিনি এত ক্ষমতাশীল, তার নাফরমানি করা যাবে? বর্তমান বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। শেখ হাসিনার আমল তো চলে গেছে, তারেক রহমান তো একটু নরম মানুষ, ওনাকে নিয়ে কটূক্তি করলে এত কিছু হয় না। শেখ হাসিনাকে একটু গরম ছিল, কেউ যদি কটূক্তি করতো সাথে সাথে পরের দিন হয়তো আপনি গুম, নাইলে ক্রস ফায়ার, নাইলে একটা অন্য কিছু হয়ে গেছে। এই তো ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা করলে যদি এই অবস্থা হয়, তো আল্লাহ তাআলা এটাই বলেছেন, এত ক্ষমতাশীল যে মহান আল্লাহ, যে মহান রব, তার নাফরমানি করলে তোমাদের কি শাস্তি হওয়া উচিত? এতটুকু প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে ছুড়ে দিলেন। এবার এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে বের করব। কিভাবে খুঁজে বের করব? যদি সত্যিকার বুদ্ধি, জ্ঞান, আকল আমাদের থাকে, তাহলে আমাদের উচিত হবে আমাদের জীবনটা আল্লাহ দিয়েছেন, এই জীবনটা আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া, ফানা ফিল্লা করে দেওয়া, আল্লাহর জন্য ফানা করে দেব। এই জীবন আল্লাহর জন্য যাবে, অন্য কারোর জন্য না। এই জন্য আসুন আমরা সকলে আমাদের ব্যক্তিগত জীবনটাকে একটু সুন্দর করে তুলি। রাষ্ট্র আমরা ঠিক করতে পারবো না, আমি আমার ব্যক্তিগত জীবনটা তো ঠিক করতে পারবো, কি বলেন? আমরা পারবো না? আমরা যদি ইচ্ছা করি আমি তো ভালো হইতে পারবো। আমরা দুর্নীতির শাস্তি চাই, আমরা এই ধর্ষণের শাস্তি চাই, এটা ঠিক আছে, আমরা চাই, দাবি করি, কিন্তু আমি তো ভালো হইতে পারবো। আমার থেকে আসুন শুরু করি, আমি সবচেয়ে ভালো হই, আমি দুর্নীতি বন্ধ করি, আমি চুরি বন্ধ করি, আমি ধর্ষণ বন্ধ করি, আমি অন্যায় জুলুম বন্ধ করি, আমি কারোর সাথে খারাপ ব্যবহার না করি, কারো সম্পদ আমি লুণ্ঠন না করি, আত্মসাৎ না করি, ছিনতাই না করি, আমার সমাজটাকে আমরা ভালো রাখার চেষ্টা করি। তাহলে এভাবে আস্তে আস্তে হবে। আজকে দেখেন জঘন্যতম বাংলাদেশে আজকে একটা ভয়াবহ খারাপ ঘটনা ঘটছে, সেটা কি জানেন? ট্রান্সজেন্ডার তো আপনারা জানেন, আমি পুরুষ কিন্তু আমি মনে করি আমি মহিলা, এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। একটা মহিলা, সে সৃষ্টিগতভাবে নারী, কিন্তু সে মনে করতেছে যে সে পুরুষ। এরকম একটা বিবাহ হয়েছে ট্রান্সজেন্ডারের সাথে একটা পুরুষের, আজকে বিবাহ হয়েছে। যে পুরুষটা বিবাহ করছে যাকে, সে নিজে পুরুষ, কিন্তু সে মনে করতেছে সে নিজে নাকি নারী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে বিকৃত সাধন করা, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে এই ধরনের উল্টাপাল্টা করা, ট্রান্সজেন্ডার করা, অপারেশন করে হরমোন পরিবর্তন করা, বিভিন্ন, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এগুলো তো কোনো মানুষের কাজ হতে পারে না। এগুলো আজকে বাংলাদেশে এরকম একটা বিবাহ হয়ে গেছে। আর আমাদের দেশে কিছু ভুয়া সাংবাদিক আছে, 2 মাস 3 মাস বাকি আছে, 18 বছর মেয়েটা বয়স, 2-3 মাস বাকি আছে, মা বাবা, আত্মীয় স্বজন, এলাকাবাসী, আমাদের সমাজের সবাই মিলে বিবাহ দিচ্ছি, তার উপযুক্ত পাত্র পাওয়া গেছে, তাকে বিবাহ দিচ্ছি, এইটার মধ্যে গিয়ে বাধা সৃষ্টি করে কি করে না? এরকম আছে না? এটা কোনো মুসলমানের সাংবাদিকতা হইতে পারে না। যেখানে ইসলাম অনুমোদন দিছে, 2-3 মাস বাকি আছে, তার বিবাহ আটকিয়ে দিছে, অথচ সমাজ, পরিবার সবাই মিলে তাকে একটা বিবাহ দিচ্ছে। আর এই সমস্ত অপসংস্কৃতি যেগুলো হচ্ছে, এইগুলো মিডিয়াতে আসে না, এগুলোর বিরুদ্ধে তারা নিউজ করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, ইসলামের সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ পড়বেন।